This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে দুপুর 1:30 মানে দুপুরে 4 ব্রেকিং। কোন কোন খবর ব্রেক করছি আমরা? পিসিআর কে বলবো একবার বি গলা দেখানোর জন্য 1 2 3 4 করে যাব পিসিআর। স্বাস্থ্য সচিবের ইমেলের জবাব জুনিয়র চিকিৎসকদের। কি জবাব দিয়েছেন তারা? তারা বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকেই ইমেল আশা করছি। আর কি বলেছেন তারা দেখাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। দ্বিতীয় খবর পিসিআর। আন্দোলনরত ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই ফের আন্দোলন। কারা বলছেন? দেশ জুড়ে আন্দোলনে নামতে পারে সর্বভারতীয় চিকিৎসক সংগঠনগুলো। তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন কোন দিকে যায় পরিস্থিতি, নজর থাকবে আমাদের। পরের খবর পিসিআর। উত্তরবঙ্গ মেডিকেলে থ্রেট কালচারের শেষ নেই, মানে এখনো চলছে আর কি। ফের অভিযুক্তদের চোখ রাঙানিতে সিদ্ধান্ত স্থগিত। কে সিদ্ধান্ত স্থগিত রেখেছেন, কি সিদ্ধান্ত স্থগিত রেখেছেন, কেন রেখেছেন দেখাবো একে একে। পরের খবর পিসিআর। সল্ট থেকে ব্যবসায়ী স্বপন সাহার বাড়িতে রাশি রাশি গয়না উদ্ধার হয়েছে। প্রায় 7 কোটি টাকা সোনার গয়না এবং হিরে উদ্ধার করেছে ইডি। কি এনার পরিচয়, ইডি কি মনে করছে দেখাবো একে একে। তবে এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আচ্ছা, বাংলায় কি বিচারকরাও নিরাপদ নন? থ্রেট কালচারের এক নজিরবিহীন উদাহরণ সামনে এলো ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারে বিচারক আবাসনে দুষ্কৃতী হামলার অভিযোগ। ঠিক কি ঘটেছে? শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, ঠিক কি ঘটেছে? একটি চিঠি রেজিস্ট্রার জেনারেল কলকাতা হাইকোর্টের কাছে জমা পড়েছে এবং তারপর এই আশঙ্কা বারবার উঠে আসছে যে তাহলে কি এই রাজ্যে বিচারক যারা বিচার করেন তারাও সেফ নয়। একেবারে সরাসরি সেই চিঠিটা আমার হাতে রয়েছে। সেই চিঠি থেকে বলছি 8 তারিখের ঘটনা, যে সময় দেখা যায় যে এই এসিজেএম ডায়মন্ড হারবার তারা যে বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিংয়ের বাইরে রাত্রি 11টার পরে দেখা যাচ্ছে যে মুখ ঢেকে 11:30 নাগাদ মুখ ঢেকে কয়েকজন দুষ্কৃতী আসে এবং তারপর তারা সেখানকার যে ইলেকট্রিসিটি সেটাকে সম্পূর্ণ ইলেকট্রিসিটি কানেকশন সেটা ডিসকানেক্ট করে দেয়, অর্থাৎ মিটার ঘর যেটা ছিল সেখানে তছনছ করা হয়েছে, সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। সমস্যাটা শুধু এখানেই নয়, এই বিচারক তার বক্তব্য, তার অভিযোগ রয়েছে যে যে ঘটনা ঘটছে পরের দিন তারা যখন পুলিশ থানায় অভিযোগ জানাতে যান সেখানে সেই অভিযোগ সরাসরিভাবে গুরুত্ব দেওয়া হয়নি। এমনকি বেশ কিছু পুলিশ রয়েছে যারা এর সঙ্গে সরাসরি ইনভলভ, তাদের নাম পর্যন্ত দিয়ে একটি চিঠি লেখা হয়েছে। একই সঙ্গে তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে বিভিন্ন মামলার রায় দেওয়া হয়, সম্প্রতি পক্সো মামলার ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রায় দেওয়ার ফলেই কি তাদের এই ধরনের দশা হয়েছে। রেজিস্ট্রার জেনারেলকে এই ধরনের চিঠি এই প্রথম নয় শুভজিৎ, এটাই সব থেকে বেশি আশঙ্কার। এর আগেও এই দক্ষিণ 24 পরগনা জেলা যারা ডিস্ট্রিক্ট জাজ রয়েছেন তাদের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয় যে যেরকমভাবে বিভিন্ন ক্ষেত্রে হামলা করা হয়েছে তাদের বাড়িঘর, সেটার উপরে সরাসরি অ্যাকশনও নেন প্রধান বিচারপতি। একই সঙ্গে তোমাকে মনে করিয়ে দেবো, শুধুমাত্র এ রাজ্যে নয়, এর বাইরের রাজ্যে একজন বিচারক তিনি যখন মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন তাকে সরাসরি গুলি করার মতো ঘটনা ঘটেছিল। এই মুহূর্তে টেলিফোনে আমরা যোগাযোগ করেছি, আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গাঙ্গুলি। আপনাকে স্বাগত। শুভজিৎ রয়েছি। আপনি তো নিশ্চয়ই বিষয়টা শুনেছেন, আর এই ঘটনার পর থেকে গোটা রাজ্য জুড়ে প্রশ্ন উঠছে এ রাজ্যে কি বিচারকরা নিরাপদ নন? কিভাবে দেখছেন বিষয়টা? না, বিচারকরা তো নিরাপদ ননই, বোঝাই যাচ্ছে এই ঘটনায়। বিচার ব্যবস্থার যে স্বাধীনতা সেটা এই দুষ্কৃতীদের হাত থেকে নিরাপদ হবে। তারা খুশি সেরকম বিচার হবে। স্বাধীনতার উপর একটা চূড়ান্ত হস্তক্ষেপ। আমার মনে হয় হাইকোর্টের অত্যন্ত কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এবং এখানে বোঝা যাচ্ছে যে এই রাজ্যে দুষ্কৃতির শাসন চলছে, আইনের শাসন নেই। আরেকটা প্রশ্ন, এটা একটা ঘটনা কিন্তু নয়। রামনবমীর মিছিলে আমরা দেখেছিলাম রামনবমীর দিন রিষড়ায় একজন বিচারক তার বাড়ির সামনে অশান্তি হচ্ছিল এবং তার পরিবার অভিযোগ করেছিল যে পুলিশের কাছে ফোন করেও কোনো সাহায্য মেলেনি। না, সেটা অন্য ঘটনা। এটা অন্য ঘটনা। এটা হচ্ছে যে বিচার বিভাগ একটা রায় দিয়েছে, সেই রায়ের ব্যাপারে দুষ্কৃতীরা তাদের অভিযোগ জানাচ্ছে।
রামনবমীর ঘটনা এটা ঠিক এক নয়, সেটাও নিন্দনীয়, কিন্তু এই ঘটনাটা অত্যন্ত খারাপ। এটা বিচার বিভাগের স্বাধীনতার উপর হস্তক্ষেপ। বেশ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। শ্রাবন্তীর কাছে একটু যাই। শ্রাবন্তী, যে কথা বলছিলে তোমায় থামিয়েছিলাম, যাবো শ্রাবন্তী, তার আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলেছেন একবার শোনাই, তারপর আসবো তোমার কাছে। তাদের আবাসনে মাঝরাতে দুষ্কৃতী হামলা হচ্ছে, দুবার ফোন করার 20 মিনিট পরে পুলিশ আসছে এবং তারা আশঙ্কা করছে যে পক্সো নিয়ে কোনো রায় কারুর মন পছন্দ না হওয়ায় এই ধরনের হামলা। এটা কিভাবে ব্যাখ্যা করবে? এটা খুব বিস্মিত নই। আমি ইতিপূর্বে হয়তো অনেক জায়গায় বলেছি যে নিচের তলার যারা বিচারক তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন, এটা বহুদিন ঘটনা। আমার এক জুনিয়র, আমি এটা সব জায়গায় বলি, সে এখন ডিস্ট্রিক্ট জাজ হয়েছে, নাম করব না। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যখন বর্ধমানে এসেছিল একটা মিটিংয়ে গিয়ে, যে তোমরা কি করছো? সে বলেছিল যে স্যার বিশ্বাস করবেন না, আমরা কিন্তু আতঙ্কে আছি। আমি কীরকম আতঙ্ক? বলছে সকালবেলা যখন আমি মর্নিং ওয়াকে যাই তখন হঠাৎ 2-3 জন পাশ থেকে বলে গেল সামলে চলবেন। অর্থাৎ দুষ্কৃতীদের বিরুদ্ধে যদি কোনো রকম আদেশ দেয়া হয়, সেই দুষ্কৃতির সঙ্গে পলিটিক্যাল নেক্সাসটা এত নিবিড় যে তারা রীতিমতো এরকম থ্রেট করতে ভয় পায় না। এই ঘটনা বহুদিন, আমি বিগত 8-10 বছর আগে এরকম শুনেছি, এবং নিচের তলায় যখন কোনো বিচারকের সঙ্গে দেখা হয়, কথাবার্তা বলেন, তারা সবাই আতঙ্কের কথা বলেন যে তারাও কিন্তু নিরাপত্তাহীনতায় ভোগেন। আমরা কথা বলেছিলাম বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পালের সঙ্গে, তিনি কি বলেছেন শুনুন একবার। ডায়মন্ড হারবারের মডেল তো আপনারা জানেনই। ডায়মন্ড হারবারে আমাদের যুবরাজ কিভাবে 7 লাখের ওপর ভোট পেয়েছিল, আবার গর্ব করে সেটা আবার গিয়ে পার্লামেন্টে বলে। অ্যাওয়ার্ড পাওয়া থেকে আজকে এই বিচারকদের হুমকি দেওয়া, পুরো জিনিসটাই হচ্ছে এই সরকার এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তারা চায় যে হাতের মুঠোয় থাকবে, কিন্তু বেশি জোর দিলে না হাতের নিচ থেকে সব বেরিয়ে যায়। আজকে সেটাই হয়েছে। সিংহাসনে বসায় জনতা, আর সিংহাসন থেকে নামায়ও জনতা। আর আজকে সেই নামাবার সময় এসে গেছে, জনতা তাই বলছে। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, আমজনতা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় অভিযোগ করে পুলিশের কাছে, পুলিশের দ্বারস্থ হলে তারা কোনো সুরা পায় না। পুলিশ কোথাও অতি সক্রিয়, কোথাও একেবারে নিষ্ক্রিয়। এক্ষেত্রেও একই অভিযোগ, পুলিশ জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাহায্য পাওয়া যায়নি, এমনটা অভিযোগ উঠেছে। ঋষিরার ক্ষেত্রে যে অভিযোগ উঠেছিল, শ্রাবন্তী, নিরাপত্তা দেবেটাকে? শুভ, যে দুটো লাইন নিশ্চিত এই একেবারে চিঠির শেষ ছত্রে লেখা রয়েছে, সেই দুটো লাইন পড়লে এই ব্যাপারটা তুমি আরো একটু স্পষ্ট হয়ে যাবে। লেখা হচ্ছে, সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ জুডিশিয়াল অফিসার্স অফ ডায়মন্ড হারবার আর ইন স্টেক, অ্যান্ড তাদের ফ্যামিলি মেম্বার্সের কথাও বলা হয়েছে এখানে যে তারা কীরকম। একই সঙ্গে এইটা খুব গুরুত্বপূর্ণ, তারা বলছেন দে আর নট ফিল সেফ আন্ডার ডিস্ট্রিক্ট পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। কি অবস্থা! একটা বিচারক এই কথা লিখতে বাধ্য হচ্ছেন যে পুলিশের কাছে তারা নিরাপদ বোধ করছেন না, তারা ফ্যামিলি নিয়ে কাজ করেন এবং বিচার দেন শেষে। তাহলে শুভজিৎ, এই প্রশ্নটা তো আসবেই যে আমরা এই মুহূর্তে দেখছি যে সন্দীপ ঘোষ, তার মামলা চলছে নিম্ন আদালতে, অন্যতম অ্যাকিউজড সঞ্জয় রায়, তার মামলা চলছে নিম্ন আদালতে। তাহলে সেই বিচারকরা কতখানি সেফ? তারা যদি এই ধরনের কোনো প্রশ্ন তোলেন তাহলে তাদের প্রোটেকশনটা কে দেবে? কলকাতা হাইকোর্টে এই চিঠি পাঠানো হয়েছে এবং আমরা এই বিকাশদার বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন যে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্ব সহকারে যদি হাইকোর্ট না দেখে তাহলে নিঃসন্দেহে বিচার দেওয়ার আগেও তাদের ভাবতে হবে অনেক বিষয়। নজর থাকবে শ্রাবন্তী, নজর থাকবে।